যে বাংলাদেশ থেকে আপনারা খুব কম সংখ্যক সাংবাদিক গেছেন ডারউইন টেস্ট কভার করতে। এর কারণটা হচ্ছে এই দেশের কমার্শিয়াল ইম্প্যাক্টের জায়গাটা। এই দেশে ক্রিকেট নাকি ধ্বংস হয়ে গেছে, এই দেশে ক্রিকেট নাকি কেনিয়া হয়ে গেছে, কর্পোরেট মার্কেটে নাকি এই দেশে টাকা পয়সা পাওয়া যায় না, ক্রিকেট নাকি কেউ দেখে না। কম সংখ্যক সাংবাদিক যাওয়ার পেছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে স্পন্সরশিপের জায়গাটা। যমুনা টেলিভিশন ওয়ান অফ দ্য রেয়ারেস্ট টেলিভিশন যারা সেই রিস্কটা নিয়েছে। হাসান আল মারুফ আপনি গেছেন, আমাদের সহকর্মী আমাদের স্পোর্টস এডিটর তাহমিদ অমিত এই প্রয়াসটা তিনি দেখিয়েছেন। আমাদের যিনি সিইও ফাহিম আহমেদ স্যার তিনি সেই প্রয়াসটা দেখিয়েছেন না এই টেস্ট আমরা কভার করতে যাব। সব কিছু মিলিয়ে বাংলাদেশের কর্পোরেট মার্কেট যারা হয়তোবা চিন্তা করছিল যে বাংলাদেশের ক্রিকেট ধ্বংস হয়ে গেছে, বাংলাদেশের ক্রিকেট কেনিয়া হয়ে গেছে, এক জিম্বাবুয়ের সঙ্গে হারে বাংলাদেশ ক্রিকেট শেষ হয়ে গেছে, তাদের জন্য একটা মোক্ষম জবাব কিনা আপনারা যারা ঠিক এই মুহূর্তে সচক্ষে দেখছেন, একটা ইতিহাস দেখছেন। মারুফ, আমি সেই জেনারেশনের যেই জেনারেশন কার্ডিফে সেই ইতিহাস গড়তে দেখেছিলাম। আই এম গেটিং ইমোশনাল। মারুফ, কি বলবেন? সামি, আপনার যদি মনে থাকে আমি এই টেস্টে আসার আগে যমুনা টেলিভিশন প্রথম এই ডারউইনে এসেছি আমি সবার আগে। বাংলাদেশের ওই ম্যাচটা কভার করতে আমার পর আরো দু একজন এসছে, ধীরে ধীরে সবাই এসেছিল। অনেক প্রতিবন্ধকতা ছিল আমার এখানে আসা নিয়ে। আমার সহকর্মী তাহমিদ অমিত আমাদের স্পোর্টস এডিটর, তিনি যদি শুনে থাকেন, অনেক প্রতিবন্ধকতা অনেক বাধা ছিল আমার অ্যাক্রিডিটেশন হওয়া থেকে শুরু করে ভিসা প্রসেসিং। অনেক আমি আসলে জানতাম না যে আমি আসতে পারবো কিনা। শেষ পর্যন্ত অনেক ধরনের অনেক শঙ্কা ছিল, তবে সেসব শঙ্কা পেরিয়ে যখন আসলে ভিসা হাতে পেয়েছি, যখন শেষ পর্যন্ত মানে সম্ভব হয়েছে আসলে আসাটা, তারপর এখানে আসার পর যখন দেখলাম যে এই ম্যাচটা দেখানো হবে না বা এই ম্যাচ নিয়ে আসলে আগ্রহ নেই, বাংলাদেশেও নেই বা এখানকার সমর্থকদের মাঝে খুব বেশি আসলে কেউই এটা নিয়ে টোটালি আসলে আমার কাছে মনে হয় না কেউ এটা নিয়ে কোনোভাবে চিন্তা করেছিল বাংলাদেশ এখানে এরকম কিছু করতে পারে। সেখান থেকে আমরা হয়তো 9-10 জনের মতো এসেছি এখানে, 10 জনের মতো সাংবাদিক যারা কভার করছে, অনেকে এখানে আসেননি। এক্সপেন্সিভ, আমি যেমনটা বলছিলাম যে সেটা একটা বড় কারণ। এই ডারউইনে অনেক খরচ। অস্ট্রেলিয়ার যে কটা শহর আছে তার মধ্যে ডারউইনে যতটুকু আমি এখান থেকে জেনেছি সবচেয়ে বেশি খরচ হচ্ছে ডারউইনে। সবকিছু, খাবার থেকে শুরু করে যাতায়াত, ঘোরাফেরা, থাকা, সবকিছু অনেক বেশি খরচ। এবং বাংলাদেশি টাকার মান একেবারে নেই বললেই চলে এই জায়গায়, ডলারে সবকিছু যেহেতু হিসাব হয়। সব মিলিয়ে আসলে খুব বেশি সাংবাদিক এখানে আসেনি এবং অবশ্যই আমাদের জন্য প্রাউড মোমেন্ট। আসলে আমি নিজেও ইমোশনাল হচ্ছি গত প্রথম দিন থেকে যখন দেখেছি এখানে বোলাররা যখন রান আপ নেয়, দর্শকরা যেভাবে আসলে উৎসাহ দেয়, যেভাবে দাঁড়িয়ে আপনার কি বলে স্ট্যান্ডিং ওভেশন, যে ভাইবটা টেস্ট ক্রিকেটের রিয়েল ভাইব কিন্তু আমি এখানে এসে পেয়েছি। এবং অনেক বড় একটা অর্জন। এর আগে শ্রীলঙ্কার মাটিতে টেস্ট দেখেছিলাম, তবে অস্ট্রেলিয়ার মাটিতে নিঃসন্দেহে আমার ক্যারিয়ারের অন্যতম একটা অর্জন হয়ে থাকবে এই জয়টা দেখা। এই ভাইবটা, টেস্ট ক্রিকেটের রিয়েল যে আমেজ, রোমাঞ্চ, সেটা আমি এখানে উপভোগ করেছি। এবং সব মিলে অসাধারণ। আসলে আমি কি বলবো, আমি জানি না। আমি সব মিলে বাংলাদেশের ক্রিকেটের জন্য যেমন অর্জন, বাংলাদেশের ক্রিকেটারদের জন্য নিশ্চিত অনেক বড় একটা পাওয়া, নিঃসন্দেহে অনেক বড় একটা প্রাপ্তি। এবং আমাদের জন্য এই টেস্টটা বাংলাদেশের টিভিতে যদি দেখানো হতো, বাংলাদেশের চ্যানেলগুলোতে যদি হয়তো যারা ব্রডকাস্ট করে থাকেন যদি দেখাতেন, হয়তো আর অনেক বেশি ভালো লাগতো। এবং বাংলাদেশি যারা সমর্থকরা আছেন তাদের জন্য হয়তো প্রাপ্তিটা আরো বেশি হতো, অনেক ভালো লাগতো হয়তো সব মিলে।